বন্ধুরা, যদি আমি বলি যে টাকা জমানোর অভ্যাসই তোমাদেরকে দরিদ্রের সবচেয়ে বড় কারণ, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? এই কথাটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু টাকা বাঁচানোর এই মানসিকতাই তোমাদেরকে ধনী হতে বাধা দেয়। বন্ধুরা, এই গল্পটা তোমাদের আসল সত্যটা দেখাবো। এই গল্পটা পুরোটা মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। এক সময়ের কথা, একটি গ্রামে একজন মানুষ থাকত। তার বয়স ছিল আনুমানিক 30 বছর। সে কোনো বড় মাপের মানুষ ছিল না। সে ছিল একজন সাধারণ মানুষ যে পরিশ্রম করে নিজের পরিবার চালাতো। তার সঙ্গে থাকতো তার স্ত্রী এবং 10 বছরের একটি ছেলে। তারা তিনজন থাকতো একটি ছোট্ট কাঁচা বাড়িতে। লোকটির নিজের কোনো জমি ছিল না, না চাষের জমি, না দোকান, না কোনো স্থায়ী ভরসা। সে প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করত, কখনো ক্ষেত মজুরি দিত, কখনো বোঝা বহন করত। যে কাজ পেত সে সেটাই করত। কাজ কঠিন ছিল, কিন্তু সে কখনো অভিযোগ করত না, কারণ সে জানত যদি সে কাজ না করে তাহলে তার ঘরের চুলো জ্বলবে না। মাসের শেষে যখন সে টাকা পেত তখন খুব ভেবেচিন্তে খরচ করত। সবার আগে সংসারের খরচের জন্য কিছু টাকা আলাদা রাখত, চাল, সবজি আর প্রয়োজনীয় জিনিসের জন্য। তারপর যে টাকা বাঁচত সেগুলো সে একটি পুরনো কাঠের বাক্সে রেখে দিত। বাক্সটা সবসময় বন্ধ থাকত। সে কখনো ওই টাকায় হাত দিত না, ঘরে যতই অভাব থাকুক না কেন। অনেক সময় এমন পরিস্থিতি হতো যে ঘরে দিনে মাত্র একবারই রান্না হতো। কখনো কখনো তার ছেলে না খেয়েই ঘুমিয়ে পড়ত। স্ত্রীর মন ভেঙে যেত, কিন্তু সে কিছু বলতো না। একদিন স্ত্রী সাহস করে বলল, তুমি এত টাকা জমাচ্ছ, আজকের জন্য একটু খরচ করো। এই কথা শুনে লোকটির ভালো লাগলো না। একটু রাগ করে সে বলল, তুমি কি জানো আমি কেন টাকা জমাচ্ছি? স্ত্রী চুপ করে গেল। সে বুঝে গিয়েছিল এখন কিছু বলার কোনো মানে নেই। আসলে লোকটির স্বপ্নটা খুব সাধারণ ছিল। সে ধনী হতে চায় না, সে শুধু নিজের একটা জমি কিনতে চায়। একদিন বলতে পারবে, এই জমিটা আমার, এই জমির ওপর কেউ অধিকার দেখাতে পারবে না। সে ভাবত জমি থাকলে তার ছেলে নিরাপদ থাকবে, ভবিষ্যৎ একটু সহজ হবে। এই আশাতেই সে সব কষ্ট সহ্য করত, ক্ষুধা, ক্লান্তি আর অভাব। তার কাছে টাকা শুধু কাগজের নোট ছিল না, ওগুলো ছিল তার ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎ সে বাক্সে বন্ধ করে রেখেছিল। এক রাতে যখন তার স্ত্রী আর ছেলে ঘুমিয়ে পড়েছিল, সে চুপি চুপি উঠে বসলো। বাক্সটা বের করে প্রথমবার খুলল। ভেতরের সব টাকা বের করে গুনতে লাগলো। অনেকক্ষণ পর সব টাকা গোনা শেষ হলো। তার মুখে একটা হাসি ফুটে উঠল। মনে মনে ভাবল, এই টাকায় তো জমি হয়ে যাবে। পরদিন ভোরে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল, বাক্সের সব টাকা ব্যাগে ভরে নিল। স্ত্রী জিজ্ঞাসা করল, এত টাকা নিয়ে কোথায় যাচ্ছ? সে বলল, আজ আমি জমি কিনতে যাচ্ছি। স্ত্রীর মুখেও একটু আনন্দ ফুটে উঠল। সে গ্রামের বাইরে থাকা এক কৃষকের কাছে গেল, যে কৃষক জমি বিক্রি করত। কৃষক জিজ্ঞাসা করল, কি দরকার? লোকটি বলল, আমি 1 বিঘা জমি চাই। কৃষক টাকা গুনে মাথা নাড়ল। এই টাকায় এখন আর জমি পাওয়া যাবে না। লোকটি অবাক হয়ে গেল। সে বলল, 3 বছর আগে তো আপনি বলেছিলেন এই টাকায় জমি হবে। কৃষক বলল, ভাই, 3 বছরে অনেক কিছু বদলে যায়, জমির দাম বেড়ে গেছে। লোকটি বলল, আমি 3 বছর ধরে এই টাকা জমিয়েছি, অনেক সময় না খেয়ে থেকেছি শুধু জমির জন্য। কৃষক বলল, একটা কথা বোঝো, টাকা জমিয়ে রাখলে তার মূল্য বাড়ে না, বরং কমে যায়। জিনিসপত্রের দাম বাড়ে, কিন্তু টাকার দাম নয়। টাকা বাড়াতে হলে তাকে কাজে লাগাতে হয়। শেষে কৃষক বলল,
এই টাকায় আমি তোমাকে জমি দিতে পারবো না। লোকটি কিছু বলতে পারল না। সে টাকা নিয়ে বাড়ির পথে রওনা দিল। পথে যেতে যেতে ভাবতে লাগলো, যদি টাকা জমালে না বাড়ে তাহলে কিভাবে বাড়বে। পথে সে দেখলো এক জায়গায় গরু বাঁধা আছে, আরেক জায়গায় একজন ব্যক্তি মুরগি বিক্রি করছে। সে ভাবলো মুরগিতে কম টাকা লাগবে। শেষে সে সিদ্ধান্ত নিল সে 10টা মুরগি কিনবে এবং সেখানে গিয়ে 10টি মুরগি কিনে নিল। তারপর বাড়ি ফিরে আসলো। স্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এগুলো কেন? সে বলল, এগুলো আমাদের রোজ টাকা দেবে। কিছুদিন পর মুরগিগুলো ডিম পাড়তে শুরু করলো। সে ডিম বিক্রি করে আবার মুরগিতে টাকা লাগাতো। সময় গড়াতে গড়াতে তার ছোট্ট মুরগির খামার তৈরি হলো। ঘরে আর অভাব রইল না। শেষে সে বুঝে গেল টাকা জমালে বড় হওয়া যায় না। টাকা বড় হয় যখন তাকে সঠিক জায়গায় কাজে লাগানো হয়। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম অনুপ্রেরণামূলক গল্প সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।